পেছনে দেখতে পাচ্ছেন পাকিস্তানের ইসলামাবাদের আইকনিক যে কয়েকটি স্পট আছে তার মধ্যে একটি ফয়সাল মস্কের সামনে আমি দাঁড়িয়ে আছি। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে এসে এই মুহূর্তে বোধহয় মাঠ থেকে কথা বললে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু এই মুহূর্তে মাঠে যাইনি, কারণ বাংলাদেশ দলের প্র্যাকটিস হচ্ছে আজকে সন্ধ্যা থেকে, এবং সেই প্র্যাকটিস হবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। আমার মনে হয় ভিডিওতে কিছুটা বোঝা যাওয়ার কথা যে ইসলামাবাদের আকাশ এখন আছে। গতকালকে সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে, এমনকি কালকের পাকিস্তান বাংলাদেশ ম্যাচ নিয়েও আছে শঙ্কা, সেখানেও বৃষ্টির পূর্বাভাসের সময়, যে কারণে আজকে যদি আবহাওয়াটা সন্ধ্যা হতে হতে যদি খুব বাজে হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দল প্র্যাকটিস করবে না বলেও আমরা জেনেছি। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ দলের কোনো একজন সদস্য প্রেস কনফারেন্সে আসবেন, ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্স করতে আসবেন। আর যেটা হচ্ছে, কালকের ম্যাচটা একেবারেই একটা আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হয়ে গিয়েছে। এই গ্রুপ থেকে অলরেডি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাওয়াতে পাকিস্তান আয়োজক এবং বাংলাদেশ, এই দুটো দেশ একসঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, এবং তাদের এই ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার ম্যাচ হয়ে গেছে। তো আনুষ্ঠানিকতার ম্যাচে আসলে জয় পরাজয় আসলে খুব কিছু কোনো দলেরই এসে যাবে না। তবে এখানে যেটা হয়েছে যে এই ম্যাচের মাধ্যমে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। সাকিব আল হাসান যে কারণেই হোক, তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা একটা জায়গায় থমকে গেছে। মাশরাফি বিন মুর্তজা অনেক আগেই গিয়েছেন, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে যখন মনে হচ্ছিল যে তামিম ইকবাল খেলতে পারেন, সম্ভাবনা আছে, সেই সময় বিপিএল চলার সময় উনি সব সম্ভাবনা শেষ করে দিয়েছেন। এবং পঞ্চপাণ্ডব বা ফ্যান্টাস্টিক ফাইভের মধ্যে যে দুইজন বাকি ছিলেন, সেই মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম এই টুর্নামেন্টে আছেন এবং খেলেছেন। এবং তাদের জন্য সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা হচ্ছে যে এমন একটি জায়গায় তারা তাদের থামতে হচ্ছে, যেখানে হচ্ছে যে তাদের পারফরমেন্সটা খুব খারাপ, এবং তাদের নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে। তারা ম্যাচের যে সময় আউট হয়েছেন, যেভাবে খেলে আউট হয়েছেন, তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এবং আজকেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে কালকের ম্যাচটা হয়তো একটা খুব বড় একটা অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের একেবারে শেষ বোধহয় আমরা কালকে দেখব, যদিও তারা কেউই এখনও অবসর বিষয়ে মুখ খোলেননি, এবং এখন পর্যন্ত তাদের অবসর নেওয়ার বিষয়ে তারা এই টুর্নামেন্ট শেষেই অবসর নিচ্ছেন না, তারা সামনে আরও কিছুদিন কন্টিনিউ করতে চান, সে বিষয়ে এখন পর্যন্ত তারা মুখ খুলেছেন বলে আমরা শুনিনি। তবে যেটা হয়েছে যে তারা থামতে না চাইলেও তাদের থামিয়ে দেওয়ার একটা আলোচনাও আছে, কারণ এখন হচ্ছে যে তাদের একজনের বয়স 39, আরেকজনের 37, এবং নতুনদের সুযোগ দেওয়ার জন্য আসলে বোধহয় একটা সময় কাউকে না কাউকে থামতে হয় এবং নতুনদের সুযোগ দিতে হয়, এবং ক্রিকেট প্রশাসনকেও একটা চরম সিদ্ধান্তে যেতে হয়। আমার মনে হয় যে তারা দুইজন এখন সেই জায়গাটায় এসেই দাঁড়িয়েছেন। আমি যতদূর মনে করতে পারি যে 2022 সালে যে এশিয়া কাপটি হয়েছিল শ্রীলঙ্কা এবং দুবাইতে, সেখানে সেই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরেই দেশে ফিরে মুশফিকুর রহিম টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আর 2021 সালে টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহ গত ইন্ডিয়া ট্যুরে টি-20 থেকে অবসর নিয়েছেন। এখন দেখা যাক যে তাদের ভেতরে সেই বোর্ডটা আসে কিনা, যে তারা রিটায়ার করবেন নাকি আরও কিছুদিন চালিয়ে যাবেন। আমার কাছে মনে হয় যে এই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ থেকে আসলে দুই দলের জয় পরাজয় তাতে খুব বেশি কিছু এসে যাবে না। তবে হ্যাঁ, যে এরকম একটা বাজে টুর্নামেন্ট দুইটা দলই কাটিয়েছে, সেখান থেকে নিশ্চয়ই দুটো দলই চাইবে যে ভালো কিছু করে অন্তত টুর্নামেন্টটা শেষ করে যেতে। আমরা যদি লাস্ট এশিয়া কাপের কথা বলি, 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, কিন্তু একেবারে শেষ ম্যাচে কলম্বোতে তারা ভারতের বিপক্ষে একটি জয় পেয়েছিল। তো সেভাবে যদি হয় যে বাংলাদেশ জয় নিয়ে টুর্নামেন্টটা শেষ করতে পারে, তাহলে হয়তো সেটা খুব ভালো একটি ব্যাপার হবে বাংলাদেশের জন্য। তবে এখন যেটা হয় যে সেই ভালোর সঙ্গে একটা বিষাদের মতো ব্যাপারও নেমে এসেছে, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব অধ্যায়, সেটা শেষ বোধহয় আমরা আগামীকালই দেখে ফেলতে চলেছি।